আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের শরণার্থী আপডেট ডিসেম্বর মাসের 10 তারিখ। নিজে জানুন, অন্যকে জানাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন। আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে সহযোগিতা করে যাচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে নিত্য নতুন আপডেট তথ্যগুলো আপনি দেখতে পারবেন। আমরা সবাই অবগত রয়েছি অবৈধভাবে ইউরোপে যাওয়া কতটা কষ্টকর। এই ইউরোপে যেতে বহু মানুষ নিখোঁজ হচ্ছে, প্রতিদিন মৃত্যু হচ্ছে, আর এটি প্রতিদিনের ধারাবাহিক এক ঘটনায় পরিণত হয়েছে। ইউরোপে যাওয়ার এই তথ্য ইনফরমেশনগুলো আপনি নিজ দায়িত্বে শেয়ার করবেন, যাতে করে সবাই বুঝতে পারে ইউরোপে যাওয়া সহজ না কঠিন। প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে আপনি যুক্ত থাকুন। ধারাবাহিকভাবে সরাসরি ইতালি প্রবেশ বৃদ্ধি পেয়েছে, যা আমরা বেশ কিছুদিন থেকে আপনাদেরকে তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করে আসছি। কেন এমনটি হচ্ছে তারও ইনফরমেশন আমরা আগের ভিডিওগুলোতে আপনাদেরকে দিয়েছিলাম। শরণার্থী প্রবেশ করেছে, শরণার্থী প্রবেশ করার পর ঠিক এভাবেই নৌকাটি রেখে গেছে, কারণ নৌকা তো তার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব নয়। এই অঞ্চলটির বর্তমান পরিস্থিতি এমন যে অভিবাসীরা প্রবেশ করার পর সেখান থেকে সাধারণ মানুষের সাথে মিশে যাচ্ছে, যার মূল উদ্দেশ্য হচ্ছে সবার মধ্যে একটা ভয় কাজ করছে যে ইতালি আলবেনিয়াতে তাদেরকে পাঠিয়ে দেবে। যদিও আলবেনিয়া পাঠানোর প্রক্রিয়াটি বর্তমানে বন্ধ রয়েছে। এটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, আপনি চাইলে সেটি ভিজিট করে দেখে নিতে পারেন। সর্বশেষ ক্যানারি দ্বীপপুঞ্জ লাঞ্জারেট থেকে 65 জন শরণার্থীকে উদ্ধারের একটি তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ সরকারি মুখপাত্র সালভেন্তো ম্যার্তিমো সর্বশেষ এক্স হ্যান্ডেলে। নৌকাটির পরিস্থিতি এমন ছিল এবং উদ্ধার করার পর নৌকার ভেতরের অবস্থা হচ্ছে এটা। বুঝতে পারছেন যে কিভাবে তাদেরকে নিয়ে আসা হয়েছিল। এই নৌকাটিতেই 65 জন শরণার্থী এসেছিল। এই নৌকা যখন তারা তথ্য পেয়েছিল, একটি জরুরি কল সালভেন্তো ম্যার্তিমোর দেওয়া ইনফরমেশন অনুযায়ী রাত 1টা এদেরকে উদ্ধার করেছিল তারা ভোর 4টায়। উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করেছে বলেও তারা নিশ্চিত করেছে, যার মধ্যে 6 জন নারী, 3 জন নাবালক শিশু রয়েছে বলেও স্প্যানিশ সরকারি মুখপাত্র দ্বারা নিশ্চিত করা হয়েছে। সাম্প্রতিক সময় এই অঞ্চলটি ব্যবহার করে স্পেনে প্রবেশের সংখ্যা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি পাওয়ার মূল কারণ হচ্ছে স্পেন প্রতি বছর 3 লক্ষ অবৈধ অভিবাসীকে বৈধতা দেবে, তার মানে 3 বছরে 9 লক্ষ। এই ঘোষণার মধ্যে এরই মধ্যে ইউরোপের বিভিন্ন দেশে শরণার্থী বিদ্বেষ, শরণার্থী বিরোধী যে কঠোর অবস্থান, সেখানে আমরা নমনীয়তা দেখতে পাচ্ছি। প্রসঙ্গত, স্পেন ইউরোপের একটি মধ্যসারির অর্থনীতির দেশ। স্পেনের মতো দেশ যদি এই সিদ্ধান্ত নিতে পারে, তাহলে যেটা প্রথম সারির দেশ জার্মানি, ফ্রান্স, ইতালি সহ আরও যে দেশগুলো রয়েছে, বিশেষ করে যুক্তরাজ্য, যদিও তারা এখন ইউরোপের সাথে নেই, তারা কেন অভিবাসী বিরোধী কঠোর অবস্থানে রয়েছে? যার মূল কারণ এই দেশগুলো পরিচালনা করছেন বর্তমানে কঠোর ডানপন্থী সরকাররা বা ডানপন্থী রাজনৈতিক দল, যাদের মূল বিষয় বা ইস্যুই হচ্ছে এই অভিবাসীদেরকে ইস্যু করে সাধারণ মানুষের ব্রেন ওয়াশ করা, যা তারা কন্টিনিউ করে যাচ্ছে এবং অনেকাংশে তারা সফল হয়েছে। তাদের এই কঠোর অবস্থান, তাদের এই অভিবাসী বিরোধী কঠোর মনোভাব, অভিবাসীদেরকে ইউরোপে প্রবেশ করতে বাধা দেওয়ার সরাসরি যে পদক্ষেপ, সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে 2014 সাল থেকে যখন এই তথ্যটি প্রকাশ করা হয়েছে তখন পর্যন্ত। IOM-এর এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে 70,000 শরণার্থী নিখোঁজ বা তাদের মৃত্যু হয়েছে। নিখোঁজ মৃত্যু দুটি ইনফরমেশন কেন যুক্ত করা হয় তাও জানার দরকার আপনার। নিখোঁজ ব্যক্তি যাদেরকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি, সেটি নিখোঁজে দেখানো হয়, আর যাদের মৃত্যু দেখানো হয় তাদের বডি খুঁজে পেয়েছিল জাতিসংঘ, UNHCR, IOM, রেড ক্রিসেন্ট সোসাইটি বা বিভিন্ন স্থানীয় সংস্থা দ্বারা প্রকাশিত এনজিও সংস্থা, মানবাধিকার সংগঠনগুলো। এই প্রতিবেদনে তারা সরাসরি দেখিয়েছে 7,000-এর বেশি শরণার্থীর মৃত্যু হয়েছে, যাদের বডি তারা সংগ্রহ করতে পেরেছিল ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে। দর্শক, এই হচ্ছে এই অঞ্চল ব্যবহার করে যাওয়া অভিবাসীদের মৃত্যু এবং নিখোঁজের খবর। এই প্রতিবেদনগুলিতে উঠে আসেনি যে সকল অভিবাসী বা শরণার্থীরা নানাভাবে আঘাতগ্রস্ত হচ্ছে, শরীরের একটি অংশ হারিয়ে ফেলছে, যার কারণ
এই দেশগুলো শরণার্থীদেরকে বাধা দেওয়ার জন্য, আসতে রাস্তা বন্ধ করার জন্য, বা তারা যেখান থেকে রওনা দিচ্ছে সেখানে তাদেরকে আটকিয়ে দেওয়ার জন্য যে পদক্ষেপগুলো নিয়েছে, লাইক লিবিয়া, তিউনিসিয়া সহ আরও বহু দেশে, এই দেশগুলোর যে নিরাপত্তা বাহিনী বা কোস্টগার্ড তাদেরকে আটক করছে, এরা তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছে, যেটা আটক কেন্দ্র নামে পরিচিত। এই আটক কেন্দ্রে নিয়ে গেলে যদি ভালো হয়ে যেত বা শেষ হয়ে যেত তাহলে একটি বিকল্প কথা ছিল, কিন্তু না, এখানে নিয়ে যাওয়ার পর তাদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছে। এই বিক্রির ফলে একটি চক্র তাদেরকে নামমাত্র পয়সা দিয়ে কিনে নিলেও তাদের পরিবারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এই লক্ষ লক্ষ টাকা দিতে গিয়ে প্রতিটি মানুষ যে নির্জনে, নির্যাতনে বা নির্মমতার বলি হচ্ছে, যা একটি পরিবারই জানে, যাদের সদস্য হাত হারিয়েছে, পা হারিয়েছে, সারা জীবনের জন্য বিকলাঙ্গ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, প্রতিবন্ধী হয়ে গেছে। আর এটি শুধু একটি ঘটনা নয়, প্রতিনিয়তই ঘটে চলছে। যদিও এটি কি আদৌ বন্ধ হবে, আমাদের প্রশ্ন। আপনার মতামত কমেন্টস করে জানান। এদিকে সাম্প্রতিক সময় বিভিন্ন দেশ থেকে শরণার্থীদেরকে ইউরোপে নিয়ে যাওয়ার নাম করেও একটি দালাল চক্র গড়ে উঠেছে। তারা ইউরোপে নেওয়া তো দূরের কথা, বিভিন্ন দেশে আটক করে তাদের পরিবারের কাছ থেকে টাকা নিচ্ছে। এই ধরনের ঘটনাগুলো ঘটছে। এই ঘটনাগুলো থেকে বাঁচার কিছু উপায় রয়েছে, যা আমাদের আরও বেশি সতর্কতার সাথে, সচেতনতার সাথে পদক্ষেপ বা সিদ্ধান্ত নিতে হবে। কিভাবে সিদ্ধান্ত নেবেন? আপনি কোনো একটা ব্যক্তির সাথে কথা বলছেন, যার সাথে আপনার চুক্তি হচ্ছে, সে আপনাকে ইউরোপে পৌঁছে দেবে। এক্ষেত্রে আমরা সাধারণত যেই পন্থাগুলো বেছে নিই, সে আমার আত্মীয়, পরিচিত ব্যক্তি, বা আমার ফ্রেন্ডের আত্মীয়, বাবার আত্মীয়, খালার আত্মীয়, ফুফার আত্মীয়, এরপরে আরও কয়েকটি দাম। এ সকল ক্ষেত্রে যেটা সঠিকভাবে কাজ করে তার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই, কিন্তু বহু অভিযোগ রয়েছে। তারা মূলত নামমাত্র টাকা দিয়ে প্রচার করার নাম করে প্রথম অবস্থায় একটি চুক্তিতে উপনীত হয়। এই চুক্তির ফলে আপনার খরচে আপনাকে লিবিয়া, তিউনিসিয়াতে বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, সাম্প্রতিক সময় ভারতে নিয়ে যাওয়ার পর আটক করে রেখে মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটেছে। এ সকল পরিস্থিতিতে আমাদেরকে যেটা করতে হবে, কার সাথে আপনি চুক্তি করছেন, সে আপনার কেমন আত্মীয় হয়, সে কি আদৌ আপনাকে ইউরোপে নিতে পারবে কিনা, এই সকল ব্যাপারগুলোতে আরও বেশি তদারকি করতে হবে, আরও বেশি বিচক্ষণতার পরিচয় দিতে হবে। অবশ্যই লেনদেনের ব্যাপারটা ডকুমেন্টসের মাধ্যমে করতে হবে, কখনোই ক্যাশে লেনদেন করা যাবে না। মনে রাখবেন, আপনার এই ডকুমেন্টস একটা সময় আপনাকে দারুণভাবে অনুপ্রাণিত করবে আপনার সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে, বা এটি আপনাকে সহযোগিতা করবে। এই তথ্য ইনফরমেশনগুলো আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ যদি আপনি এই সংক্রান্ত কাজগুলো করতে চান। কাজেই এটি সর্বোচ্চ প্রচার করতে হবে, সবাইকে জানিয়ে দিতে হবে।